হলদিয়া মহকুমার আদালতে চাঞ্চল্যকর রায়। স্ত্রীকে কাঠারি দিয়ে কুপিয়ে হত্যা করার দায়ে 20 বছর সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল হেফাজত। হলদিয়া মহকুমার আদালতে নজিরবিহীন রায় ঘোষণা হলো আজ। সূত্রে জানা যায় 2007 সালে ভবানীপুর থানার চকদীপা গ্রামে দুলাল মাঝির কন্যা লক্ষ্মী দাস মাঝির সঙ্গে হলদিয়া থানার সাউতানচক গ্রামের বিশ্বজিৎ দাসের বিবাহ হয়েছিল। ওদের দুটি পুত্র বর্তমান। বিয়ের 4-5 বছর পর থেকেই বিশ্বজিৎ প্রায় নেশা করে বাড়ি এসে লক্ষ্মীকে অপবাদ দিয়ে মারধর করত। 17 মে 2009 তারিখ বেলা 10টার সময় বিশ্বজিৎ দাসের সঙ্গে লক্ষ্মী দাসের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল। ওই দিন দুপুর 2টো নাগাদ বিশ্বজিৎ দাস লক্ষ্মীকে তাদের বাড়ির মধ্যে কাটারি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। বিশ্বজিৎ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলে। সেই থেকে বিশ্বজিৎ কারাগারে আছে। ওই দিন ঘটনার বিষয়ে লক্ষ্মী দাসের দাদা ভূতুনাথ মাঝি হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন। হলদিয়া থানার পুলিশ তদন্ত আরম্ভ করেন। পুলিশ ঘটনার স্থল থেকে রক্তমাখা কাটারি, লক্ষ্মী দাসের 4খানা দাঁত এবং রক্তমাখা মাটি সংগ্রহ করেন। হলদিয়া থানা তদন্তকারী অফিসার গত 18 আগস্ট বিশ্বজিতের বিরুদ্ধে 302 ধারায় অনুযায়ী 1 ফেব্রুয়ারি বিশ্বজিতের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। এই মামলায় মোট 12 জনের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। 14 জানুয়ারি তারিখ তাকে দোষী সাব্যস্ত করা হয়। অতিরিক্ত আদালতে মাননীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক শ্রী অঞ্জন কুমার সরকার বিশ্বজিৎকে 302 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করেছেন এবং আজ 15 সরকার পক্ষের আইনজীবী সোমনাথ ভূঁইয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, বিশ্বজিৎ 2019 সাল থেকে জেল হেফাজতে রয়েছে। বিশ্বজিতের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অর্থাৎ 20 বৎসর এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস অতিরিক্ত কারাবাসে রায় দিয়েছেন হলদিয়া মহকুমার দায়রা আদালত। আজকে আমাদের হলদিয়া অতিরিক্ত জেলা দায়রা বিচারক শ্রী অঞ্জন কুমার সরকার হলদিয়া পিএসের একটা কেসে উনি সাজা ঘোষণা করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস। ওনার ভারতীয় দণ্ডবিধি আইনে 302 ধারা মতে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড, যেটা 20 বছরের কম নয়, এবং সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল, 6 মাসের কারাদণ্ড। ঘটনা ঘটেছিল, ওর স্ত্রীর নাম লক্ষ্মী দাস। ওদের বিয়ে হয়েছিল 2007 সালে। প্রায় সংসারে অশান্তি হতো এবং ঝগড়াঝাঁটি হতো এবং বিশ্বজিৎ তার স্ত্রীকে সন্দেহ করত, অপবাদ দিত এবং প্রায় মারধর করত, যেটা প্রতিবেশীরা সাক্ষ্যতে বলেছেন। এবং 17/5/2019 তারিখ সকাল 10টার সময় ওদের বাড়িতে ঝগড়াঝাঁটি হয়েছিল এবং দুপুর 2টা নাগাদ ও স্ত্রীকে ওর বাড়ির মধ্যেই কাটারি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এটাই হচ্ছে ঘটনা। ওদের 2টি পুত্র সন্তান আছে। এটাই ঘটনা। এতদিন ধরে জেলে ছিল? এখনও পর্যন্ত জেলেই আছে। 2019 থেকে ও খুন করার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, প্রতিবেশীরা ধরে ফেলেছিল। তারপর লক্ষ্মী দাসের যে দাদা ভূতুনাথ মাঝি, উনি হলদিয়া থানাতে একটি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় এবং পুলিশ ওকে অ্যারেস্ট করে। সেই থেকে এখনও পর্যন্ত উনি জেল কাস্টডিতেই আছেন। ওনার বাড়ি সাউতানচক, হলদিয়া পিএস। আমার নাম সোমনাথ ভূঁইয়া, আমি সরকার পক্ষের কৌশলী ছিলাম। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।